নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকের পর্বে আমরা জানবো কামিকা একাদশী কি, কামিকা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি, বাড়িতে কামিকা একাদশী কিভাবে পালন করবেন, এই দিন কি কি করবেন কি করবেন না, এবং সবশেষে জানবো এই একাদশীর দিন কি দান করলে আমরা বৈকুণ্ঠে যাত্রা করব। অবশ্য করেই আলোচনা শুরু করব, কিন্তু প্রত্যেক দিনের মতো আলোচনা শুরু করার আগে আপনাদের যেটা মনে করিয়ে দিই, আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই করে কমেন্টস করে জানাবেন। তার সাথে সাথে ভিডিও প্রচুর শেয়ার করবেন যাতে এই ভিডিওর বেনিফিট সকলে নিতে পারে। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি কামিকা একাদশী নামে পরিচিত। এই পবিত্র দিনে ভগবান বিষ্ণুর শ্রী হরির আরাধনা করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই ব্রত পাঠ বা শ্রবণ করলে বাজপেয় যজ্ঞ ও অশ্বমেধ যজ্ঞের সমান পূর্ণফল লাভ হয় এবং সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। 2026 সাল বা 1433 বঙ্গাব্দে কামিকা একাদশী তিথি শুরু হচ্ছে 8ই আগস্ট 2026 সাল বাংলার 22শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ শনিবার দুপুর 1:55 গতে। একাদশী তিথি সমাপ্ত হচ্ছে 9ই আগস্ট 2026 বাংলা 23শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ রবিবার বেলা 11:08। একাদশী তিথি পালন করব বা ব্রত পালন হবে 9ই আগস্ট 2026 বাংলা 23শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ রবিবার পালনের সময় বা উপবাস ভাঙার সময় ইংরেজি 10ই আগস্ট 2026 সাল 24শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ সোমবার সকাল 5:47 গতে 8:01 পর্যন্ত। কামিকা একাদশী কিভাবে বাড়িতে পালন করবেন আর পদ্ধতি। কামিকা একাদশীর দিন সকালবেলা খুব তাড়াতাড়ি বা ভোরে ঘুম থেকে উঠে স্নান করে ব্রত পালনে সংকল্প গ্রহণ করা উচিত। ভগবান শ্রীধর বিষ্ণুকে আমন্ত্রণ ও পূজা করো। সর্বোত্তম উপবাস হলো নির্জলা ব্রত, অর্থাৎ জল বা খাবার গ্রহণ না করে উপবাস করা। তবে ভক্তদের নিজেদের শরীর ও স্বাস্থ্যের বিষয় সচেতন থেকে এই অনুসারে উপবাস করা উচিত। বেদি সজ্জা। ভগবান বিষ্ণুর জন্য একটি বেদি প্রস্তুত করুন, তার ছবি বা মূর্তি স্থাপন করুন এবং তুলসী পাতা, হলুদ ফুল ও ফল দিয়ে তা সাজান। প্রার্থনা ও মন্ত্রের উচ্চারণ। যখন আপনারা পুজো করছেন তখন জপ করুন ওং নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্রটি বারবার জপ করুন। ব্রতের কাহিনী শ্রবণ করুন। ঈশ্বরের প্রতি একাগ্রতা ও গভীর হয় যখন আপনারা ব্রত শ্রবণ করছেন বা পাঠ করছেন। আমি যে ব্রত কথা রয়েছে কামিকা একাদশীর ব্রত, সেটা পাঠ করেছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা সেই ব্রত শ্রবণ করতে পারেন, এতেও কিন্তু আপনারা সেম পূর্ণ অর্জন করবেন। রাত্রি জাগরণ, সারা রাত সারা দিন জেগে ভজন গাওয়া এবং ধ্যান করাকে বিশেষভাবে পূর্ণময় বলে মনে করা হয়। কামিকা একাদশীর কাহিনী শুনুন। উপবাস করার সময় যে কোনো মুহূর্তে এবং বিশেষ করে পুজো করার সময় অবশ্য করেই কামিকা একাদশী যে ব্রত রয়েছে বা কাহিনী রয়েছে সেটা শুনুন। পরদিন সকালে পারণ। প্রত্যেকেরই এই ব্রত পালন করা উচিত, কারণ এইটি ব্রাহ্মণ হত্যা বা গর্ভ হত্যা ঘটানোর পাপ সহ সকল পাপ মোচন করে। এই ব্রত পালনকারীরা বিষ্ণু ধামে গমন করেন এবং মহাপুণ্য অর্জন করেন। যারা বিশ্বাস রাখেন এবং এই ব্রতের মহিমা শ্রবণ করেন তারা বিষ্ণু লোকে গমন করেন এবং সকল পাপ থেকে মুক্তি লাভ করবেন। কামিকা একাদশীর সময় অনুষ্ঠান। কামিকা একাদশীর দিনে ভক্তদের অবশ্যই পূর্ণ ভক্তি এবং নিষ্ঠার সাথে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। ভক্তরা খুব ভোরে ঘুম থেকে ওঠেন এবং তুলসী পাতা, ফুল, ফল ও তেল দিয়ে ভগবানের পূজা করা হয়। পরে পঞ্চামৃত অভিষেকও করা হয়। এছাড়াও দেবতার সামনে প্রদীপ জ্বালিয়ে তো সকল পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা একটি প্রথাও প্রচলিত আছে। এই দিনে তুলসী গাছের পূজা করার একটি বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ তুলসীকে ভগবান বিষ্ণুর কাছে পবিত্র বলে মনে করা হয়। কামিকা একাদশীতে তুলসী পাতা দর্শন করলে সমস্ত পাপ ধুয়ে যায়। কামিকা একাদশীর দিন বিশেষত ভক্তরা সাধারণত শস্য, ডাল, নির্দিষ্ট কিছু সবজি বা বিশেষ মশলা খাওয়া থেকে বিরত থাকেন। এই উপবাসের সময় সাধারণত যে খাবারগুলি এড়িয়ে চলা উচিত সেগুলি হলো শস্য, গম, চাল, বার্লি, ভুট্টা, রাজমা ইত্যাদি পরিহার করা উচিত, কারণ এগুলি শস্য জাতীয়। ডাল, ডিম, ছোলা, মসুর ডাল, মটর ডাল ইত্যাদি সের মতোই বৈশিষ্ট্যের কারণে পরিহার করা হয়। পেঁয়াজ, রসুন একাদশীর দিন এড়িয়ে চলাই উচিত। উপবাস চলাকালীন মাছ, মাংস ও ডিম পরিহার করা উচিত। একাদশী উপবাস চলাকালীন মদ এবং দই, পনির এবং ভিনিগারের মতো খাবারও এড়িয়ে চলাই ভালো। পবিত্র দিনে দান করা বিশেষ উপযোগী। কি দান করা উচিত এ নিয়ে অবশ্য করেই এখন আলোচনা করব। যেমন খাদ্য সামগ্রী, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী চাল, গম এবং অন্যান্য শস্য দানা দান করতে পারেন। ফল ও শাকসবজি দান করতে পারেন। অভাবী বা ক্ষুধার্তদের জন্য আপনি রান্না করে সেই
রান্না করা খাবার আপনি দান করতে পারেন। এছাড়া আপনি খাদ্যদান, অন্নদান এগুলো তো আপনি করতেই পারেন। আপনি পোশাক দান করতে পারেন। দরিদ্র ও যারা অভাবী তাদের জন্য নতুন পোশাক দান করতে পারেন। অন্নদান এবং বস্ত্রদান আপনারা মন্দির, দাতব্য যে কোনো জায়গায়, সংস্থা, এইসব জায়গায় আর্থিক অনুদানও দিতে পারেন। এছাড়া ধর্মীয় সামগ্রী, আপনারা আধ্যাত্মিকতা এবং ধর্মগ্রন্থ বিষয়ক কোনো বই দান করতে পারেন। আপনারা পূজার সামগ্রী হিসেবে ধূপকাঠি, প্রদীপ এগুলোও দান করতে পারেন। গৃহহীনদের আশ্রয় কেন্দ্র এবং পশু আশ্রয় কেন্দ্রে দান করতে পারেন। অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।